মাজ এবং মুআজ দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে জিহাদে যাব। ওই সময় তারা ছিল নাবালেগ, 7 কিংবা 9 এই বছর বয়সের উপনীত দুই ভাই। রাসূলুল্লাহকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে যুদ্ধে যাব। কিন্তু রাসূলুল্লাহ বলতেছে না, আমরা তো কোনো নাবালেগকে আমাদের সাথে নিব না। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজনেই বালেগ এবং দুজনেই শক্তিশালী, আপনি এটা কিভাবে প্রমাণ করতে পারেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ফিরিয়ে দিচ্ছিল, তারা ফিরিয়ে যায় না। একটা পর্যায়ে দুজনকে ডাক দিয়ে রাসূলুল্লাহ বলতেছে, এবার তোমাদের মধ্যে একটা চুক্তি হবে, তোমাদের মধ্যে একটা লড়াই হবে, যে লড়াইয়ের মধ্যে জিতবে আমরা এই দুইজনের মধ্যে থেকে একজনকে নিব। এবার দুই ভাই মাজ এবং মুআজ দুজনে এরকম কুস্তি যেটাকে বলে আর কি, ঘাড় ধরে একজন আরেকজনকে ফেলে দেয়। ছোট ভাই বড় ভাইয়ের কানে গিয়ে বলে, ভাই তোর শক্তির কাছে আমি পাবো না, এক কাজ কর, তুই একবার আমাকে মাটির নিচে ফেলবি, আমাকে আর একটু সুযোগ করে দিবি, আমিও তোকে মাটির নিচে ফেলবো। ইমানের শক্তি দেখেন কিরকম ইমান। এখনো পর্যন্ত যার উপরে নামাজ ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, সেই সাহাবা, দুজন শিশু সাহাবা কানে কানে বলতেছে, ভাই আমি তো পারবো না, একবার তুই আমাকে নিচে ফেলবি আর একবার আমি তোকে নিচে ফেলবো, তাহলে আমরা এই যুদ্ধ অর্থাৎ যেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের দুজনকেই একসাথে নিয়ে যাবে। ঘটনা তাই হলো। ইমানের তাকত, ইমানের শক্তি, ইমানের বলে বলিয়ান হয়ে দুই ভাইকে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। সেখানে গিয়ে ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, চাচা আবু জেহেলকে, কি বলতেছে? শক্তিধর একজন বাদশা, শক্তিধর বলতে গেলে একজন এলাকার চেয়ারম্যান কিংবা শক্তিধর একজন মন্ত্রী কিংবা এমপি, মনে করেন সে একজন মন্ত্রী। ওই সময়কার শক্তিশালী মক্কার একজন শাসক ছিলেন। আর এই ছোট্ট ছেলে গিয়ে বলতেছে, চাচা বলেন না ওই লোকটাকে। চাচা হাসে, মুচকি হাসে আর বলে, এই মাজ আর মুআজ, তোরা ছোট মানুষ, ওই আবু জেহেলকে দেখে কি করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কষ্ট দিয়েছে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা আমাকে ভালোবাসো মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেছেন, হে সাহাবাগণ, তোমরা আমাকে ভালোবাসো তোমাদের পিতা, তোমাদের মা, তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পত্তির চেয়ে অধিক বেশি। এমন একজন রাসূল, যেই রাসূল সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ নাযিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, এই দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসবে, তাহলে তোমরা আমার আনুগত্য করো। বলতেছে এমন একজন রাসূলকে আবু জেহেল কষ্ট দিয়েছে, যেই রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, যেই রাসূল হলেন বাশীর, যেই রাসূল হলেন নাযীর, যিনি হলেন মক্কা এবং মদিনা নয়, সারা পৃথিবীর যতগুলো প্রশংসিত লোক আছে সমস্ত লোকের চেয়ে প্রশংসা প্রাপ্ত একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। এই আবু জেহেলকে আমি নিয়ত করেছি আমি মারবো। ছোট ভাই বলেন না আমি মারবো। দুই ভাই বুদ্ধি করে আর বলতেছে, ওই যে দেখতেছো ঘোড়ার মধ্যে লোকটা, ওই লোকটার নামই হচ্ছে আবু জেহেল, যাও তোমরা কি করতে পারো দেখি। বলেন না সুবহানাল্লাহ, একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে হ্যাঁ, ইসলাম এবং মুসলিমদের অস্তিত্ব রক্ষার এই লড়াই, এই লড়াইয়ের মধ্যে শরীক হয়েছে একজন পিচ্চি, দুইজন পিচ্চি। এবার তারা দূর থেকে যখন আবু জেহেলকে দেখলো, আবু জেহেলকে দেখার পরে দুই ভাই ঐতিহাসিকদের মতে বাস পাখির মতো উড়াল দিয়ে তার কাছে চলে গেল, গিয়ে ঘুর ঘুর করে ছোট একটা তরবারি এখানে রেখেছে কোমরের মধ্যে, এই এতটুকু হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, এই অল্প ছোট, মানে চাকু যেটাকে বলে,
এই চাকু নিয়ে ঘুরে, একবার ঘোড়ার এই দিক থেকে যায়, আরেকবার ওই দিকে ঢুকে। আর দুই ভাই বুদ্ধি করে কি করা যায়, এই আবু জেহেল যদি একবার টের পায় আমরা বাঁচতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এবার আবু জেহেল সে চিন্তা করতেছে এই ছোট বাচ্চা আর কি করতে পারবে, পায়ে একটা লাথি খেলে তার ভুঁড়ি বের হয়ে যাবে, এ আবার আমার ঘোড়ার এখানে হয়তো বা খেলতেছে, সেজন্য কিছু বলে না। আল্লাহু আকবার। এই মাআজ আর মুআজ যখন ঘোড়ার চতুর্দিক দৌড়াচ্ছে, আর ওই দূর থেকে আব্দুর রহমান এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখতেছে, ফলো করতেছে, এই পিচ্ছি দুটা যায় কই, দেখি একটু কি করতে পারে। এরা দূর থেকে দেখে, আর এই শিশু সাহাবা ইমানের বলে বলিয়ান হয়ে এক ভাই ঘোড়ার যে সামনের পা আছে সেই পায়ের মধ্যে যে রংটাকে কেটে দিয়েছে, ঘোড়া পড়ে গিয়েছে। এক ভাই বাজ পাখির মতো দৌড়ে গিয়ে ওই আবু জেহেলের গলার মধ্যে বসে পড়েছে ছুরিটা নিয়ে। সুবহানাল্লাহ। পারে না। আবু জেহেল যদি একটা বার নড়ে চড়ে বসতো, এদিকে সমস্ত সাহাবা ভয় পাচ্ছে, মাত্র 313 জন, আর তারা আল্লাহর কাছে দোয়া করে। রাসূলুল্লাহ বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের কোনো ভয় নাই, আমাদের সাথে একজন সত্তা আছেন, তিনি কে? আল্লাহ আছে। বলতেছো সাহাবারা তোমরা দোয়া করতে থাকো, তারা দোয়া করে। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 9। আল্লাহ বলেন ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলছেন ওই সময়কে স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে। ফাস্তাজাবা লাকুম, সাহায্য প্রার্থনা করার সাথে সাথেই তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিয়েছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আর আমি আসমান থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছি। বলতেছে হ্যাঁ, মাআজ আর মুআজ যখন তার গলার মধ্যে উঠে পড়েছে, এরকম বুকের মধ্যে বসে ছুরিটা ধরেছে, ছোট মানুষের ছুরি আর কি হয়। আর এদিকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গিয়েছে। দৌড় দিয়ে গিয়ে এবার বলতেছে তোমার সাথে আমিও শরীক হই। আল্লাহু আকবার। আবু জেহেল শেষ। 313 জন আর 1000। যুদ্ধ তো অনেক ভাবে। এখানে আবু জেহেলও মারা গেল, উতবাও মারা গিয়েছে, সায়বাও মারা গিয়েছে, মুগিরাও মারা গিয়েছে, সবচেয়ে লানত প্রাপ্ত ব্যক্তি আবু লাহাব শেষ।